নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো নিরামিষ ছোলার ডাল নারকেল দিয়ে খুব সহজভাবে। তো চলুন দেখে নেবেন কিভাবে আমি খুব সহজে ছোলার ডালটি তৈরি করি নারকেল দিয়ে। খুবই সুস্বাদু এবং খুব সহজ পদ্ধতিতে এই ছোলার ডালটি আমি তৈরি করব, একদম ফ্রেশ নারকেল দিয়ে। তো এখন প্রথমে আমি প্রেসার কুকারে এক বাটি ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এই যে এক বাটি ছোলার ডাল আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিয়েছি। তো এর জন্যে আমি বেশি হুইসেল দেব না, একটি হুইসেলে নামিয়ে নেব, না হলে একদম ভর্তা হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ছোলার ডালের মধ্যে 1 কাপ জল। এখন দিয়ে দেব ডালের মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দেব। আর কাঁচা লঙ্কা এখন সেদ্ধর সময় দেব না, কারণ প্রচণ্ড ঝাল হয়ে যাবে। ডালটি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি। এই যে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলা নিয়ে নিচ্ছি ডালের জন্যে। 1 চামচ জিরা পাউডার, একটু জলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। 1 চামচ ধনে পাউডার, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, তারপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, কারণ আগেও হলুদ দিয়েছি, এর জন্য এখন একদম সামান্য হলুদ দিলাম। তারপর হাফ চামচ শাহি গরম মশলা পাউডার, হাফ চামচেরও কম নুন দিচ্ছি এবার মশলার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার মিক্স করে নেব, সবগুলো মশলা মিক্স করে রেখে দেব জলের মধ্যেই। এখন কড়াইতে প্রথম আমি ঘি নিয়ে নিচ্ছি 1 চামচের মতো। ঘিয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ অল্প একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব তার মধ্যে নারকেল। ছোট ছোট করে কেটে রাখা নারকেলগুলো এটির মধ্যেই ভেজে নেব। কিশমিশ কাজু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি নারকেল অল্প একটু। এগুলো 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে তারপর এগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই ঘিয়ের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হিং, একদম সামান্য হিং দিয়ে দিচ্ছি ফোড়নে। ফোড়নগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি 2 মিনিট। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এই যে জলের মধ্যে মিক্স করে রাখা মশলাগুলো। মশলা এখন ভালোভাবে এই যে দেখুন সাঁতলে নিচ্ছি, খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাগুলো। মশলা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলার ডাল। এখন দিয়ে দেব ভেজে রাখা কাজু, তারপর কিশমিশ আর নারকেল। হয়ে গেছে দেখুন কত সুন্দর, খুব সহজেই। আর এটির মধ্যে আর এই ডালের মধ্যে আমি জল দেব না। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর তারপর দিয়ে দেব অল্প সামান্য ঘি। দেখুন কত সুন্দর ডাল হয়েছে, ছোলার ডাল। এখন দিয়ে দিচ্ছি
হাফ চামচ ঘি, আগেও ঘি দিয়েছি, এর জন্য এখন আমি অল্প করে ঘি দিলাম। তৈরি হয়ে গেছে ছোলার ডাল নারকেল দিয়ে। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের ছোলার ডালের রেসিপিটি কেমন লেগেছে আপনাদের কাছে। আশা করি আপনাদের ভালোই লাগবে। খুব সহজেই দেখুন ছোলার ডাল কত সুস্বাদু তৈরি হয়ে গেছে। আর অতিরিক্ত বেশি পর্যায়ে নারকেল দিলে ভালো লাগে না, তাই আমি অল্প করে দিলাম। আপনাদের চাইলে আরও দিতে পারেন, যার যেরকম সুস্বাদু সেরকমভাবে নারকেল দিতে পারেন, খুব ভালো লাগবে। আর কাজু কিশমিশ পরিমাণ যতটুকু আমি দিয়েছি তার থেকে কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এটির মধ্যে কোনো সমস্যা নেই। আর চিনিও আমি হাফ চামচ দিয়েছি, আপনারা চাইলে 1 চামচ চিনি 1 চামচ ঘি দিতে পারেন, কোনো সমস্যা নেই। খুব ভালো লাগবে, এমনিতেই খুব সুন্দর হয়েছে, একদম মানে সিম্পলের মধ্যে ভীষণ টেস্টি হয়েছে। আপনারা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলটি আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি